আশা করি এই ভিডিওটি দেখার পর পাতুরি বানাতে কোনো অসুবিধা হবে না। আজকে বানাবো ভেটকির পাতুরি। কিভাবে সহজ পদ্ধতিতে পাতুরি বানানো যাবে সেইভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করলাম। আশা করি সবারই পছন্দ হবে। এই যে নুন জলে মাছটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপর জল থেকে ছেঁকে আমি তুলে নিলাম। এবার টিস্যু পেপারের সাহায্যে জলগুলো খুব ভালো করে আমি মুছে নেব, যেন একটুও জল না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার একটা পাত্রের মধ্যে মাছগুলো আমি তুলে নিচ্ছি। তুলে এর মধ্যে আমি একটু লেবুর রস আর একটু লবণ দিয়ে ম্যারিনেশন করব। 10 থেকে 15 মিনিট রাখবো। মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে, এই লেবুর রস দিলে সেই আঁশটে গন্ধটাও চলে যায় আর মাছটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে একটু আমি উল্টি পাল্টি মাখিয়ে নিলাম। এদিকে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন দিয়ে আমি শিলে মশলাটা বেটে নিয়েছিলাম। হলুদ দিলাম আর জল ঝরানো টক দই নিলাম, কারণ জল সমেত টক দই নিলে মশলাটা একদম বাজে হয়ে যাবে। সর্ষের তেল দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলাটা আমি মিশিয়ে নেব, একটু যেন দানা ভাব না থাকে। আমি ওই জন্য শিলে সর্ষেটা বেটেছিলাম। শিলে সর্ষেটা বাটলে কি খেতে বেশি ভালো লাগে, মিক্সিতে বাটলে একটু জল দিয়ে বাটতে হয়, পাতলা হয়ে যায়। তাই আমি শিলে মশলা চেষ্টা করবেন শিলে বাটার, না তো মিক্সিতে বাটতে পারেন আপনারা। শিলে বাটলে খেতেও বেশি ভালো লাগে। এবার খুব ভালো করে মাছের গায়ে আমি মশলাগুলো মাখিয়ে নিলাম। কলার পাতাগুলো খুব ভালো করে আমি সেঁকে নিচ্ছি। দুরকম পদ্ধতিতে দেখানোর চেষ্টা করলাম। এই একটা স্টিমে করব আর একটা আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে ফ্রাই করব। পাতাগুলো একটু ভালো করে আমি সেঁকে নিচ্ছি, যাতে মোড়াতে অসুবিধা না হয়। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা ফেসবুক থেকে চ্যানেলটি দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নতুন রেসিপি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, আমি কলার পাতায় মুড়িয়ে ঠিক এইভাবে মোড়াতে হবে। মুড়িয়ে তারপর আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এইদিকে আমি তাওয়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে তারপরে এই যে আরেকটা করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, একটুখানি কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিলে আরও বেশি ভালো লাগে খেতে। এই তেল আমার গরম হয়ে গেছে। এবার মশলা মাখানো মাছগুলো, কলার পাতার মোড়ানো, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি লো গ্যাসে করব, ঢাকা দিয়ে লো গ্যাসে করব। ঢাকা দিয়ে দিব। 10 মিনিট বাদে তারপর ঢাকাটা খুলব। এদিকে অন্য একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে একটা ফুটো যে ঝাঁঝরা যে গামলা থাকে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও আমি ঢাকা দিয়ে দেব। এটাও 10-15 মিনিট হয়ে গেছে। দেখুন ফুলে কত বড় হয়ে গেছে। এবার একই পদ্ধতিতে আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে খুব মানে আলতো হাতে উল্টাতে হবে, যেন মানে নরম মাছ তো যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে আমার মাছগুলো তৈরি হয়ে গেছে। দেখুন, কলার পাতার কালার দেখে বোঝা যাচ্ছে যে মাছটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। ওদিকে দেখি গরম জলের স্টিমে যে মাছগুলো আমি বসেছি সেগুলোও প্রায় হয়ে গেছে। এই 20 মিনিট মতো লাগে, বেশিক্ষণ সময় লাগে না। ছুটির দিনে বা বাড়িতে গেস্ট আসলে এরকম একটা রেসিপি করলে ভালোই লাগে। আপনারা আমার রেসিপি দেখে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন। এই যে দেখাচ্ছি দেখুন। আজকের মতো এইটুকু। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।